হ্যালো স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমার যারা ভাই বোনেরা ফোর্থ সেমিস্টার মাইনর পল সায়েন্স পরীক্ষা দেবে এবছর, তাদের জন্য সুপার ফাস্ট সাজেশন নিয়ে আমি আজকে হাজির হয়েছি। তোমাদের সিলেবাসে দেখবে সুপার ফাস্ট সাজেশনে মানে সিলেবাসের মধ্যে ভারতের সংবিধান থেকে শুরু করে ভারতের তোমাদের ওই স্বায়ত্তশাসন পর্যন্ত কিন্তু রয়েছে। স্বায়ত্তশাসন শেষ আর শুরু হচ্ছে কোথায়? ভারতের সংবিধান। এবার 10 নম্বরের প্রশ্ন যদি ইম্পর্টেন্ট প্রশ্ন যদি আলোচনা করি, ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য বললাম। 2 নম্বর, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। ভারতের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ক্ষমতা ও কার্যাবলী থেকে একটা 10 নম্বরের প্রশ্ন আসার খুব সম্ভাবনা আছে। তারপরে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার গঠন, ত্রিস্তরীয় পঞ্চায়েতের ব্যবস্থার গঠন এবং কার্যাবলী। ভারতের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার গঠনের মধ্যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত সমিতি রয়েছে, জেলা পরিষদ রয়েছে। এই তিনটা কিন্তু ভালো মতো দেখে যাবে। তারপরে অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী। আবার সুপ্রিম কোর্টের সঙ্গে সঙ্গে তোমরা পড়ে যাবে হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী। লোকসভার স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী 10 নম্বরের জন্য বলছি। শেষ নম্বর প্রশ্ন বলছি 10 নম্বরের জন্য, 73তম সংবিধান সংশোধনী বা 74তম সংবিধান সংশোধনী সম্পর্কে আলোচনা করো। এই 7টা প্রশ্ন পড়লেই তোমাদের কিন্তু 10 নম্বরের প্রশ্ন কমন পড়ে যাবে। এবার আমি 6 নম্বরের প্রশ্ন নিয়ে যদি আলোচনা করি, ভারতের সংবিধানের মৌলিক অধিকার নিয়ে আলোচনা করো। ভারতের সংবিধানের মৌলিক অধিকার। তারপর ভারতের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সংক্রান্ত আলোচনা করো। ভারতের সংবিধানের 74তম সংবিধান সংশোধনী সম্পর্কে আলোচনা করো। 12 নম্বরেও 74তম সংবিধান বলেছিলাম আমি, এবার 6 নম্বরেও বললাম কিন্তু 74তম সংবিধান সংশোধনী সম্বন্ধে আলোচনা করো। আরেকটা প্রশ্ন বলছি, স্বায়ত্তশাসন ব্যবস্থা কাকে বলে, এর সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতের পার্লামেন্টের গঠন এবং কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। আর লোকসভার গঠন এবং কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। এবার শেষ প্রশ্নটা বলছি, পৌরসভা বা পৌর নিগমের গঠন এবং কার্যাবলী আলোচনা করো। এটা ছিল, এই 7টা প্রশ্ন ছিল তোমাদের 6 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার যদি তুমি 3 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করি আমি, মৌলিক কর্তব্য। 3 নম্বরে মৌলিক কর্তব্য ভালো মতো পড়ে যাবে, মৌলিক অধিকার ভালো মতো পড়ে যাবে, উপরাষ্ট্রপতি, ভারতের উপরাষ্ট্রপতি ভালো মতো পড়ে যাবে, লোকসভার গঠন, রাজ্যসভার গঠন, হাইকোর্টের গঠন, সুপ্রিম কোর্টের গঠন, মুখ্যমন্ত্রী ইত্যাদি প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে। আর শেষ প্রশ্নটা সংবিধানের 32 নং ধারা, এই প্রশ্নগুলো কিন্তু 3 নম্বরের জন্য এই 7টা থেকে 8টা প্রশ্ন তোমরা দেখে গেলেই কিন্তু তোমরা 100% 3 নম্বরের প্রশ্নগুলোর উত্তর তোমরা করতে পারবে। এই ছিল 4th সেমিস্টারের ডিএসসি বা মাইনর পল সায়েন্স। আজকের জন্য এখানেই রাখছি। চ্যানেলটি যদি ভালো লাগে শেয়ার করে দিও। ধন্যবাদ।